হ্যালো ফ্রেন্ডস, হেলদি কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি প্রায় বেশিরভাগ নন ভেজিটেরিয়ানদের খুব পছন্দের একটা রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে চিকেন কষা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি চিকেন, এখানে 750 গ্রাম চিকেন রেখেছি, আর নিয়েছি আলু এরকম টুকরো করে রেখেছি, টমেটো কুচি নিয়েছি একটা, আর তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এছাড়া লাগছে ফ্রাইড অনিয়ন পেস্ট করে নিয়েছি, এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা, টক দই, আর হলুদ গুঁড়ো, নুন, কাঠবাদাম একটু পাতলা করে পেস্ট করে নিয়েছি, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি এই চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো। এর জন্য দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদার পেস্ট, পুরোটা দিচ্ছি না, কিছুটা রাখছি, যখন গ্রেভিটা তৈরি করব তার মধ্যে দেব। আর দিচ্ছি টক দই, টক দই পুরোটা দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, নুনটা টেস্ট অনুযায়ী, কাঠবাদাম পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুনের মতো দিয়ে এবার এটা খুব ভালো করে মেখে নেব। মেখে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। মাখা আমার হয়ে গেল, এটা এবার আমি ঢেকে 1 ঘন্টার জন্য তো রাখছি ফ্রিজে। আপনারা চাইলে অন্তত 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন। প্রথমেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখন ওই আলু ভাজা তেলটার মধ্যে আমি আরো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা একটু সফট হয়ে এলে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা যেটা ছিল সেটা 1 টেবিল স্পুন, মিশিয়ে নিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছি, তাই আর 1 চিমটির মতো দিলাম, তাতে টমেটোটা সফট হবে তাড়াতাড়ি। এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো একটা কালারের জন্য। টমেটোটা একদম গলে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি বেরেস্তার পেস্ট, এটা 2 টেবিল স্পুনের মতো দিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গিয়েছে। চিকেনটা আমি 1 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে, বের করে আনলাম। এখন এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে কষাবো অল্প স্টিমে, লো টু মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে সেদ্ধ করব। 15 মিনিট পর ফিরে এলাম, দেখছি চিকেনটা সফট হয়েছে কিনা।
সেদ্ধ হয়েছে, আর একটু হবে, তাই আমি আরও 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখবো। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন আমি এখানে ব্ল্যাক টি করে রেখেছি, এই ব্ল্যাক টিটা চিকেনের মধ্যে দিয়ে দেব। ব্ল্যাক টিটা দিলে চিকেনের মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢেকে রাখছি, যাতে ফ্লেভারটা এর মধ্যে পুরোপুরি বসে যায়। 5 থেকে 7 মিনিটের মতন আমি ঢেকে রেখেছিলাম, যাতে ফ্লেভারগুলো সব একসঙ্গে মিশে যায়। কি সুন্দর একটা কালার এসেছে। আমার চিকেন কষা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে সার্ভ করছি। চিকেন কষা তৈরি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, 25 থেকে 30 মিনিটের মতো আমার সময় লেগেছে। ভাত, রুটি, পরোটা এসবের সঙ্গে আপনারা এটা সার্ভ করতে পারেন। সামনে ঈদের দিন কিন্তু এটা বাড়িতে আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আশা করছি আমার চ্যানেল হেলদি কুকিং রেসিপিসকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।